মহিউসুন্নাহ শাহ আবুল হক সাহেব দামাত রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট খলিফা জামিয়া রহমানিয়া ঢাকার সুনামধন্য শাইখুল হাদিস খিলগাঁও বাজার জামে মসজিদের সম্মানিত খতিব দেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি মনসুরুল হক দামাত বরকাতুহুল আলিয়া এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম মুফতি মনসুরুল হক দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বয়ান শুরু করার আগে একটা মাসআলা বলছি। সম্মানিত ঘোষণাকারী যে ঘোষণা দিলেন, এতে কেউ ভুল বুঝতে পারে। ঘোষণায় বলা হয়েছে এখানে যে 2 দিন মাহফিল হবে, এই 2 দিন আপনারা কেউ ছবি তুলবেন না। তাহলে এর পরের থেকে কি জায়েজ হয়ে যাবে? বলেন, মাহফিলের পরের থেকে জায়েজ না হারাম? কিয়ামত পর্যন্ত হারাম? হারাম। উম্মত নানান রকম বালা মুসিবত গজবের মধ্যে আছে, ঠিক কিনা? এই গজবের কারণ কি ইবাদত না গুনাহ? ইবাদত বেশি করার কারণে আযাব আসতেছে, গুনাহ করার একটা এই ছবির গুনাহ। আগে তো নির্দিষ্ট দোকানের ফটোগ্রাফাররা ছবি তুলত, ঠিক না? এখন ইহুদিরা খুব মানে কি বলে একে কৌশলে অধিকাংশ মুসলমানকে ফটোগ্রাফার বানাই দিচ্ছে। ইহুদিরা কামিয়াব হয়ে গেছে। তারা ধ্বংস করতে চেয়েছিল, তারা কি হয়েছে? কামিয়াব হয়ে গেছে। আমরা বোকার জাতি, দুশ্মন তো দুশ্মনী করবে, আমরা কি সতর্ক থাকবো না? ইহুদিরা যা হাতে তুলে দেয় সেটাই ব্যবহার করবো? বলেন, কোনটা আমাদের দরকার হারাম, কোনটা হালাল, এটা আমরা দেখবো না? হারাম বুখারী শরীফে আসছে, বুখারী শরীফ, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে হাসরের ময়দানে যারা ছবি তুলতে সহায়তা করে, সমর্থন করে, এই লোকগুলোকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে। আজকে এই গুনাহটা ব্যাপক হয়ে গেছে, এত ব্যাপক হয়ে গেছে যে লোকেরা মনে করতেছে যে আগে শুনছিলাম ছবি তোলা হারাম, ওটা ভুল ছিল, আসলে জায়েজ আছে। লোকেরা মনে মনে ভাবতেছে, মনে মনে ভাবতেছে। আলেমরা যখন মহিলাদের সাথে বৈঠক করে তো পাবলিক মনে মনে ভাবে, আগে মনে করছিলাম মহিলাদের সাথে পর্দা করা ফরজ, আসলে ফরজ না, নফল হইতে পারে। আগেরটা ভুল, কিন্তু ফরজ হইতো। হুজুররা বসলো কেমন?
হুজুররা মহিলার সাথে বসতো কেমন? এক হুজুর তো ব্যাখ্যায় দিয়ে বসছে যে অমুক মহিলা নেতৃত্ব স্বামী নেই। আর আমাদের হুজুরের এক বিয়ে, ওনার আরো 3টে বিয়ে করার অনুমতি আছে। আর যার সাথে বসছে তার কি নেই? স্বামী নেই। তাহলে উনি বিয়ে করেন নিয়ে তো বসছেন, তাহলে সেটা ঘোষণা দিতে হবে না? আমি বিয়ে করার জন্য তোমাকে দেখতে আসছি, ঘোষণা লাগবে না? চুপচাপ দেখলে কি বিয়ে করার জন্য দেখা যায় যাবে? ভণ্ডা। এই সমস্ত তাবিল ব্যাখ্যা হারাম। তাহলে ছবির ব্যাপারে আগেরা শুনছেন হারাম, কিয়ামত থেকে হারাম থাকবে। যে হালাল বলবে সে লোক উলামায়ে সু হয়ে যাবে। কি হবে? অসৎ আলেম, বদ্দিন আলেম। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই। সেই আলেমরা এগুলো বলবে, ধোঁকা খাবে। কোন মাহফিলের ছবি তুললে আমরা সেই মাহফিলে বয়ান করতে রাজি নেই। হেদায়েতের মাহফিল, কিন্তু হেদায়েতের কথা হবে। এটাও যদি গুনায় ডুবাই দেওয়া হয়, আযাব গজবের ব্যবস্থা করা হয়, তো সেই মাহফিলে শরীক হওয়া কারোর জন্য জায়েজ হবে? আজকে এই মোবাইলের কারণে হজ্জে মাবরুর নষ্ট হয়ে গেছে। হজ্জে মাবরুর কি হয়ে গেছে? এখন আর বলতে গেলে পাওয়া যায় না, কবুল হজ পাওয়া যায়। কেন? এই হাদিসেরা মোবাইল নিয়ে যায়। ইবাদত বন্দেগী তো নেই তেমন কিছু, ওই সারাদিন ছবি তুলবে, সারাদিন ছবি তুলবে। আবার কাফেররা ছবিকে আরো ব্যাপক করার জন্য আর একটা নিয়ম প্রবর্তন করছে, সেলফি। কি ছবি? যে যে অবস্থা আছো ওই অবস্থায় ছবি তোলো। এগুলো কাফেরদের ষড়যন্ত্র না? হ্যাঁ, আমরা কেন সতর্ক হইতেছি না? আল্লাহর গজবকে কেন দাওয়াত দিচ্ছি? এই মাহফিল গুলো কি গজব বাড়ানোর জন্য না বন্ধ করার জন্য? তাহলে যারা ভলেন্টিয়ার ভাই আছো, সতর্ক থাকো, কেউ যেন ছবি না তোলে। এবং এটা 2 দিনের জন্য না, এটা পুরা জিন্দেগির জন্য। ছবি না তোলার কাজটা কি 2 দিনের জন্য না পুরা জিন্দেগির জন্য? হ্যাঁ, কোথাও যদি ঠেকা হয়, আল্লাহ বান্দার উপরে বড় মেহেরবান, বড় দয়াশীল। তিনি বান্দাকে ঠেকাই দেন না, বিপদে ফেলেন না। তিনি কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আমি দ্বীনের মধ্যে কোনো সমস্যা রাখি নাই, কোন বিপদে পড়বা এটা রাখি নাই, এটা হারাম। এখন দুনিয়ার আইন, দেশের আইন, পাসপোর্ট ভিসা করতে গেলে সবই লাগে, লাগে কিনা? ঠিক আছে, ওখানে আপনি অপারগ, তো শরীয়ত আপনাকে ওখানে কি করবে? ছাড় দিবে। কি দিবে? ছাড় দিবে। এটুকু অনুমতি আছে। মরা মুরগি খাওয়া যায় না? না যায়? হ্যাঁ, না যায়। কিন্তু যে 3 দিন না খেয়ে আছে, তার জান চলে যেতেছে, আর কোনো ব্যবস্থা নেই, তার জন্য কি? তার জন্য জায়েজ। হারামটা চরম বিপদের সময় আল্লাহ ছাড় দেন। কি করেন? রান ডেকে রাখা ফরজ না? কি ফরজ? রানের মধ্যে ফোড়া হয়েছে, এই জামার পাজামা পরে এই ফোড়া অপারেশন করা যাবে? তা রান খুলতে হবে। হ্যাঁ, তখন সতর্ক থাকবে না, যেটুকু খোলার দরকার খুলে অপারেশন করবে। দেখা যাচ্ছে যে হারাম গুলোকে আল্লাহ জায়গায় জায়গায় যে ঠেকা, তার জন্য ছাড় দিছে।
যেটা ঠেকা নেই সেইখানে কিন্তু হারাম বল থাকে। মাহফিলের ছবি, এখানে কোনো এটা ছবি তোলা কোনো ঠেকা আছে? আছে? কোনো ঠেকা নেই। এই ছবি দিয়ে কি করবে? কোনো কাজে লাগবে না, শুধু মনের ফুর্তি, আবেগ, এখানে কোনো ঠেকা নেই। এটা বরকতের মজলিস। একজন হারাম করবেন তো পুরো বরকত নষ্ট হয়ে যাবে। দুধের মধ্যে চেনা মেলে দিলেন, ভিটামিনের মধ্যে বিষ ঢুকাই দিলেন, উম্মতের দিল থেকে হারামটা, হারামের ক্ষতিটা চলে গেছে। হারামের ক্ষতিটা কি চলে গেছে। আগে সিনেমা হল ছিল দূরে দূরে, বিভিন্ন মোড়ে মোড়ে ছিল। এখন প্রত্যেকের হাতে, প্রত্যেকের ঘর সিনেমা হল। প্রত্যেকটা মানুষের ঘর কি হয়ে গেছে? সিনেমা হল হয়ে গেছে। মোবাইলের মধ্যে সবকিছু নেই, টিভির মধ্যে সবকিছু নেই, হ্যাঁ, কম্পিউটারে সবকিছু নেই, সব দেখা যায় কম্পিউটার। আর নেট হলে তো আল্লাহর মহাগজব। আল্লাহর মহাগজব হলো নেট। এটা দেখে আমাদের ছেলেমেয়ে একদম চরিত্রহীন হয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট করতেছে, যৌবন নষ্ট করতেছে, চরিত্র নষ্ট করতেছে। আবার অনেকে জেলেও যেতেছে নেট দেখে। কয়ে দিতে, হ্যাঁ, জেলে যেতেছে। কারণ কিছু লোক নেটের মধ্যে জিহাদি অনেক কর্মকাণ্ড দেখায়, দেখে না? আমার তো অনেকে ছেলে পেলে ওগুলো দেখে। মুসলমানের বাচ্চা, তার মধ্যে জেহাদের একটা আবেগ আছে না? আছে কি না? আবেগ আছে, থাকাটাই স্বাভাবিক। মুসলমানের ছেলে ওই আকর্ষণে ও দেখে। কিন্তু এইটা সরকারের যত গোয়েন্দা সিআইডি দপ্তর আছে সব ওখানে রেকর্ড হয়ে যাবে। এই ছবিগুলো কারা দেখতেছে সাথে সাথে রেকর্ড হচ্ছে। কয়েকদিন পর দেখবেন পুলিশের দুটো গাড়ি আসছে, র্যাবের একটা গাড়ি আসছে, আপনার ছেলেকে উঠাই নিয়ে গেছে। কে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, কোনো হদিস নেই। কেন নিল তাও জানবেন না। কেন নিছে? ওইগুলো দেখছে, ওটা তো একটা টোপ, ওইটা একটা টোপ। ওই টোপ দিয়ে কার কার ভিতরে জেহাদি জন্ম আছে ওটা দেখতেছে তারা, দেখে ওদেরকে উঠাই নিয়ে দিচ্ছে। হয়তো জীবনের ছেলেকে আর পাবেন না। এই জন্য সতর্ক থাকে। আপনার ছেলে নেট ব্যবহার করলে কি ব্যবহার করে, বৈধ না অবৈধ, এই সমস্ত জেহাদি ছবি দেখে কিনা, দেখলে যে কোনো মুহূর্তে কিন্তু এই বিপদে পড়বে। এ পর্যন্ত বহু যুবক নিখোঁজ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। কাজেই যতটুকু পারেন আল্লাহর ইবাদত করতে চেষ্টা করেন, অন্তত গুনাহ না করেন। গুনাহ না করাও কিন্তু ইবাদত। গুনাহ না করাও কি? হাদিস আছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ, তুমি সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা। গুনাহ ছেড়ে দাও। একটা গুনাহ ছাড়লেন, 40 দিন লাগে হজ করে যে সওয়াব হলো, আপনি একটা গুনাহ বর্জন করে ওই সওয়াব পাইলেন। আপনার দাড়ি ছিল না, দাড়ি রাখার অনুমতি দিলেন, 40 দিন লাগে যে সওয়াব পাইছে, হজে যায় এই দাড়ি রাখা শুরু করলেন, ওই সওয়াব পেয়ে গেলেন।
আগে আপনি টাকনুর নিচে প্যান্ট পরতেন, পাজামা পরতেন, পুরুষ হয়ে টাকনুর নিচে। মহিলাদের তো টাকনুর নিচে পড়তে আল্লাহ আদেশ করছে, আর আমাদেরকে টাকনুর উপরে, হাঁটুর উপরে না। কিন্তু ওটা ব্রিটিশরা শিখাই গেছে। ব্রিটিশরা বলছে তোমাদের আল্লাহ কইছে হাঁটুর নিচের থেকে টাকনু পর্যন্ত, এটা হবে না। ব্রিটিশরা শিখাচ্ছে এটা হবে না। তো কি করতে হবে? টাকনুর নিচে যেতে হবে, আর না হয়তো হাঁটুর উপরে আসতে হবে। শয়তান গুলো এই শিখাই গেছে, বুঝছেন? আল্লাহটা হবে না, তাদেরটা হইতো বলেন না। তা আপনি আগে টাকনুর নিচে পড়তেন, এখন আলেমদের কাছে বয়ান শুনে আপনি টাকনুর উপরে পাজামা পড়লেন। ওই হজের যে সব ছিল, এই সব একটা গুনাহ বর্জন করে একটা কবুল হজের সব হয়ে গেল। একটা হারাম ছেড়ে দিলে একটা ফরজ আদায় করার সব হয়। লক্ষ লক্ষ রাকাত নফল নামাজ থেকে একটা গুনাহ বর্জন করেন, সেটা সব। আপনার ঘরে বেপর্দা ছিল, সবাইকে বুঝায় পর্দা চালু করেন, এই সব পেয়ে গেল। আগে রাস্তাঘাটে কুদৃষ্টি করতেন, বেগানা মহিলা দেখতেন, দেখা বন্ধ করে দিলেন, এই সব পেয়ে গেল। আমরা কি গুনাহ বর্জন করতে রাজি আছি? তার জন্য তো এই মজলিস, তার জন্য কি এই মজলিস। আমরা গুনাহ ছেড়ে আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। যেহেতু চতুর্দিক দিয়ে ছবি আসতেছিল, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। আমি বয়ান করার পজিশনে ছিলাম না, এই জন্য এই কথাগুলো বললাম। আমরা হারাম মনে করি, সমস্ত হক্কানি আলেম হারাম মনে করে। আমরা মজলিসে দাওয়াতুল হকের নামে সারা বাংলাদেশে নামাজের প্রশিক্ষণ দেই। মাওলানা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ির হুজুর, উনি আমি নায়েবে আমি। উনি চিটাগাং মাদ্রাসায় দেখলেন ওরকম ছবি দিচ্ছিল, সেটা পাবলিক না, ক্যামেরা নেই। উনি যখন গেছেন তখন ছবি দিচ্ছিল। উনি বাঘের মতো ঝাঁপাই পড়ছে ওই ক্যামেরা নেই। বাঘ যেরকম হরিণ দেখলে ঝাঁপ দেয়, ওইরকম ঝাঁপাই পড়ছে। ঝাঁপায় ওর হাতের থেকে ক্যামেরা নিয়ে একদম টুকরা টুকরা করে দিচ্ছে। আর বাকি যে কটা ছিল কোন দিক থেকে পালাইছে, কোনো ক্যামেরাম্যান নেই। ওই মাদ্রাসার নাম বলবো না, নাম করা মাদ্রাসা, বুঝতেছেন? সেটা হালাল হলে ওনার ওই ক্যামেরাম্যান আমাদের ঝাঁপ দেওয়ার কি দরকার ছিল? আর ক্যামেরায় গোড়া করার কি দরকার ছিল? এরশাদের আমলে উনি তখন টিকাটুলি ছিলেন। টিকাটুলি মসজিদে এরশাদ সাহেব আসতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট আসলে ছবি নেবে না, নেবে কিনা? ছবি নেবে, এই কারণে উনি ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট আমার মসজিদে ঢুকতে পারবে না। তো প্রেসিডেন্ট পারবে, প্রেসিডেন্ট এরশাদ ওনার মসজিদে, টিকাটুলি মসজিদে ঢুকতে পারে নাই ওনার ঘোষণার কারণে। শুধু কি কারণে? উনি আসবে তো ফটোগ্রাফার আসবে, আর আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ইবাদতের জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। কাফেররা যত গুনাহ করুক আল্লাহ দুনিয়াতে কিচ্ছু বলবেন না। তারা কি আল্লাহকে মানার ওয়াদা করছে? বলেন, ওয়াদা করছে? কিচ্ছু বলবেন না। ওদেরকে হাসর ময়দানে ওদেরকে উঠাইবেন আর ধরে ধরে দোজখে ফেলবেন, কোন হিসাব কিতাব নেই। বিরাট একটা গলা আসবে, গলা। আমাদের যে ভেকু আছে না, ভেকু লম্বা লম্বা, একবারে অনেক বালু তোলে,
এর বলা আসবে, আজকে কাফের গুলোকে ধরে ফেলে ফেলবে, কোন হিসাব নেই, কিতাব নেই, কিছু। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদেরকে দুনিয়াতে যত গুনাহ করুক, ওদেরকে নিয়ামত দিতে থাকবেন, দিতে থাকবেন, কিন্তু আমরা কি কাফের না মুসলমান? আমরা কালেমা পড়ছি না? পড়ছি? কালেমা পড়ে কি আনুগত্যের ওয়াদা করছি না নাফরমানির ওয়াদা করছি? বলেন, হ্যাঁ, কিসের ওয়াদা করছি? আনুগত্যের ওয়াদা করছি। আল্লাহ, তোমার হুকুম মতো চলবো, তোমার নবীর তরিকা মতো চলবো, ঠিক কিনা? এই ওয়াদা যদি আমরা পুরা করি, আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ কি করছেন? ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? আমি এই দুনিয়ার জিন্দেগিতে তোমাকে ইজ্জত দান করবো, ইজ্জত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত কার কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর জন্য। ওয়া লিরাসূলিহি, দুই নম্বর কার জন্য? রাসূলের জন্য। ওয়া লিল মুমিনিন, মুমিনদের জন্য। কিন্তু শব্দ খেয়াল করেন, মুমিন হইতে হবে আপনাকে। আপনি মুমিন এটা সাইনবোর্ড লাগাইলেন আর ইজ্জত পেয়ে গেলেন, তা আশা করেন না। মুমিনের সাইনবোর্ড লাগাইলে হবে না। তো আরাবিয়ান জুব্বা লাগাই দিলেন, মুমিনের সাইনবোর্ড হবে না। আপনাকে দাওয়াতের লাইনে মেহনত করে ঈমান তৈরি করতে হবে, ঈমান নিজের ভিতরে ফিট করে মুমিন হইতে হবে। তখন আপনার জন্য আল্লাহ এই ওয়াদা করতেছেন, অলিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিকরা এটা বুঝবে না। ইজ্জত যে তিনজনের, তারা বুঝবে না। তারা মনে করে ইজ্জত তাদের। ট্রাম্প কি মনে করতেছে? ট্রাম্প কি মনে করতেছে? ইজ্জত তার মনে করতেছে না? হ্যাঁ, এই জোয়ারে কি মনে করতেছে? ইজ্জত তার মনে করতেছে না? তো সে কি তিনটার একটা পড়ছে? আল্লাহ দেখ না রসুল না মমিন মোটামুটি পড়ছে? মুদি দোকানদার নিজের ইজ্জত মনে করতেছে না? করতেছে? কিন্তু সে কি তিনটার একটা পড়ছে? মুদি দোকানদার 500 টাকা আর 1000 টাকা বাতিল করে হাজার হাজার লোক মেরে দিয়েছে, হাট ফেল করে। আরে তুমি লবণ বেছ, তোমার কে কইছে দেশ চালাইতে? মুদি দোকানদারের কাজ দেশ চালানো? গণতন্ত্র কুফরিতন্ত্র, এটা দিয়ে কোন আল্লাহওয়ালা আসে না। খবর, এটা দিয়ে মুদি দোকানদার আসে, তাস খেলার জোয়ারি আসে, মাতাল আসে, এইগুলো আসে। কথা বুঝছেন? এক নম্বর ওয়াদা করছে আপনাকে আমাকে ইজ্জত দিবে। 2 নম্বর ওয়াদা করছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শান্তির জিন্দেগি, বিল্ডিং না কিন্তু, বিল্ডিং এর ওয়াদা করে নাই, কি দিবে? শান্তি। আল্লাহ বিল্ডিংও দিতে পারে, কুড়ি ঘরও দিতে পারে। আপনি ঠিক মতো খানা পাইতেছেন, হ্যাঁ, ঠিক মতো হজম হইতেছে, সুস্থ আছেন, আপনার বিবি বাচ্চা সবাই আপনাকে মানে, শ্রদ্ধা করে, মাথা গুজার একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে, এটা শান্তি না? হ্যাঁ, এজন্য বিল্ডিং জরুরি, ব্যাংক জরুরি। এই ওয়াদা করছিলেন 14 পারা। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। এই আয়াতে বলছে পুরুষ
দুটা শর্ত দিয়েছেন আল্লাহ। কয়টা শর্ত? ইমান শেখো, ইমান, আমলটা ঠিক করো, নামাজটা শুদ্ধ করো, কোরআনটা সহি করো, উজু গোসল শেখো, রিজিকটা ব্যবসা বাণিজ্যটা ঠিক মতো করো, বাপ মা বিবি বাচ্চার হক আদায় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু করার জন্য না। আমার কথাটা বুঝতে, গুনাহ কে সৃষ্টি করছে? হ্যাঁ, কিন্তু গুনাহ করার জন্য সৃষ্টি করেন নাই। বালা মুসিবতের অনেক সব, একদিন জ্বর আসলে 12 বছরে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু বালা মুসিবত চাওয়া যায় না, চাইতে হবে সুস্থতা। গুনাহ আল্লাহ সৃষ্টি করছেন, গুনাহ করার জন্য না। কি জন্য সৃষ্টি করলেন? আপনার ভিতরে গুনার চাহিদা হবে, আপনি আল্লাহর ভয় ওইটা করবেন না, আর আল্লাহ আপনাকে এক একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। আপনার নেকি বাড়ানোর জন্য, তাকওয়া বাড়ানোর জন্য, উঁচু জান্নাত দেওয়ার জন্য গুনাহ সৃষ্টি করছেন। আমার কথা বুঝলেন না? করার জন্য না, করতে মনে চাবে, কিন্তু আপনি আল্লাহর ভয় করবেন না, অনেক অনেক সব হবে। এই সব বাড়ানোর জন্য গুনাহ সৃষ্টি করছে। বুঝছেন আমার কথা? দুটো শর্ত লাগাইছে আল্লাহ, ঈমান ঠিক করো, আমল ঠিক করো। আমলের মধ্যে গুনাহ বর্জন আছে, এই দুটা কাজ করো। তোমাকে শান্তির জিন্দেগি, মজাদার জিন্দেগি, নিরাপত্তার জিন্দেগি আমি মাওলা তোমাকে দান করব। এটা হলো 14 বার। আর 18 বার এক জায়গায় বলছেন, তোমাকে আমি দুনিয়াতে ক্ষমতা দান করব। তোমার যদি ঈমান আমল ঠিক করো, ক্ষমতা দান করব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض। আল্লাহ ওয়াদা, তোমরা ঈমানের মেহনত করো, নামাজ সহি করার মেহনত করো, কোরআন সহি করার মেহনত করো, আমার ওয়াদা, আমার ওয়াদা, আমি তোমাদেরকে দুনিয়াতে হুকুমত দান করব, রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। মিছিল করতে বলে নাই, আপনাকে মিছিল করতে বলে নাই। ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই মিছিল করতে বলে নাই। কার কার চাই? এই যে রোডে কইলেন ইসলাম চাই, ইসলাম চাই, কার কার চাইলেন? খালেদার কাছে, না হাসিনার কাছে, না ট্রাম্পের কাছে, না মোদি দোকানদারের কাছে? কার কাছে চাইলেন? রাস্তা আল্লাহর কাছে। আর আল্লাহ কবে কইছে মিছিল করতে আপনাকে? আল্লাহ কইছে ঈমান আমলে মেহনত করো, তুমি ঈমানদার হয়ে যাও, আমল ঠিক করো, আর 10 ভাইকে দাওয়াত দাও। আপনাকে কাজ ওটা দিছে, আর ওটা রাখছে পুরস্কার। আপনি কাজ না করে পুরস্কারটা নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছিলেন। এক বাপের 2 ছেলেরে কইছে, তোরা ভালো নাম্বার পাইলে, 80-র উপরে নাম্বার পাইলে সবচেয়ে ভালো সাইকেল কিনে দিবে। এক ছেলে খুব মেহনত করতেছে, আর এক ছেলে বই হাতেও লয় না, খালি ওই মার্কেটে, ওই মার্কেটে, অংশিয়াম মার্কেটে, গ্লোবাল মার্কেটে, এইসব মার্কেটে দৌড়াইতে আছে সাইকেলের দেখার জন্য। ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের সাইকেল সে নিবে ওইটা চয়েস করতেছে, বই কিন্তু ধরে না হাতে। ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, যে ছেলে কোনদিন মার্কেটে যায় নাই ও তো সব স্টার মার্ক। আর যে বই ধরে নাই, খালি সাইকেল চয়েস করছে, কি হয়েছে?
বড় বড় ডিম পেয়েছে। কি পাইছে? ডিম পেয়েছে, বুঝছেন না? ওর দায়িত্ব যেটা ছিল ওটা করে নাই, পুরস্কারের পিছনে মেহনত করছে। তো যারা ইসলাম হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতেছে, ওদের উদাহরণ এই দ্বিতীয় ছেলের মতো। দ্বিতীয় ছেলের মতো পুরস্কারের পিছনে মেহনত করতেছে। আর দেখো, ইমান আমলের পিছনে মেহনত করো, তা আল্লাহ দিবে, আল্লাহর ওয়াদা আছে। নির্দিষ্ট পরিমাণ মেহনত হলে আল্লাহ দিবে, তোমার মেহনত করা লাগবে না। ওটা তুমি টানাটানি করো কেন? তোমার কাজ, আল্লাহর কাজ। এই কথাটা বোঝেন। ইসলাম কিভাবে কায়েম হয়? আগে ব্যক্তি ঠিক করতে হয়। কি ঠিক করতে হয়? তারপরে পরিবার ঠিক করতে হয়, তারপরে গ্রাম বা মহল্লা ঠিক করতে হয়। এইরকম করতে করতে পুরা দেশ যখন নাকি ইসলামের উপর ওঠে, তো আল্লাহ ইসলাম দিয়ে দেয়। আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম ফিট করলেন না, আপনার বিবির মধ্যেও কোনো ইসলাম নেই, আপনার বিবি বেপর্দা, সুদি ব্যাংকে চাকরি করে, আর আপনি ইসলাম চাই ইসলাম চাই মিছিল করতেছেন। হ্যাঁ, হবে? নবীজি ওইভাবে কায়েম করেন নাই, গোড়াতে গেছেন। গোড়াতে গেছেন ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ সংশোধন, দেশ সংশোধন, তারপরে পররাষ্ট্র সংশোধন। সিরিয়াল আছে না? আপনি 5 তলা বিল্ডিং বানাবেন, তা আগে 5 তলা বানাবেন না আগে 1 তলা বানাবেন? বলেন। 5 তলা বিল্ডিং বানাবেন, তা আগে কি 5 তলা বানাবেন? আগে 5ম তলা বানাবেন, গোড়াতে যাবেন? আজকাল অনেক লোক ইসলাম কায়েম করাটা হলো শেষ তলা। ইসলামের কি শেষ তলা? নিচের তলাগুলো না মানে আগে কোথায় চলে গেছে? হ্যাঁ, শেষ তলায় চলে গেছে। এই তালা টিকবে তো ওদের উপর ভেঙে পড়বে। আল্লাহ বুঝলেন। তো দেখা গেল ইজ্জত রওনা করছে, শান্তি রওনা করছে, নিরাপত্তা রওনা করছে, রাষ্ট্রীয় ক্ষমতা রওনা করছে কে? স্বয়ং রব্বুল আলামিন কোরআনে কারিমে। বলেন, এগুলো পাইতেছেন? এইগুলোকে আমরা পাইতেছি? আমরা সবাই ইজ্জত পেয়ে গেছি, মর্যাদার জিন্দেগি পাইছি, নিরাপত্তা পাইছি, রাষ্ট্রীয় ক্ষমতা পাইছি। 70টা দেশ মুসলমানদের হাতে। কোন দেশে কোরআন নেই। গণতন্ত্র, গণতন্ত্র তো কুপুরিতন্ত্র। 70টা দেশ মুসলমানদের হাতে থেকে কি ফায়দা হয়েছে? কোন ফায়দা হয়েছে? মুনাফেক নেতারা, জনগণ কিছু ইমানদার আছে যারা চালায়, কুলকে কুল দেখা যায় মুনাফেক। এখানে দিবেন লিখসার দিতে, একদম ইসলাম কায়েম করে দিবে। আল্লাহ মহাজন সংসদে ইসলামের গোড়া কেটে দিচ্ছে। মনে হয় তাদের দায়িত্ব ইসলামের গোড়া কাটা। এদের হাতে হলো 70টা দেশ। এই জন্য আমরা মায়ের খাইতেছি। রোহিঙ্গার অবস্থা কি? মাইরে কতল করে, গুলি করে, তারপরে চামড়া তুলতেছে। তো মরে গেছে লোকটা, এই চামড়া তোলার কি ফায়দা? বলেন তো ফায়দা? এই যে রোহিঙ্গার কথা কি ফায়দা? আগুনে পোড়াইতে, শিশুদের হাতটাও টান দিয়ে ছিটতেছে। পুরা দুনিয়া নীরব, 70টা দেশ নীরব, কারোর কোনো সাউন্ড নেই। অথচ নবীজি বলতে সমস্ত মুসলমানরা একটা বডির মতো, একটা বডির মতো। মাথা ব্যথা হলে সারা অঙ্গ ব্যথা হয়ে যায়। একটা দেশ আক্রান্ত হলে সারা মুসলমানরা হইহাল্লা করার দরকার ছিল না? ছিল কি না? হয়েছে সেটা? আমরা এখন লাভ, রু নেই আমাদের মধ্যে। একটা খ্রিস্টান মরুক না, সারা দুনিয়া গরম হয়ে যাবে।
এটা হিন্দু মরুক না, সারা দুনিয়া গরম হয়ে যাবে, হবে কিনা? কিন্তু মুসলমান কোন জীবের মধ্যে পড়ে না। যে লোকগুলো মারতেছে তারা তাদের ধর্মের দোহাই দিয়ে বলে, এই জঙ্গলি জানোয়ার গুলো, জীব হত্যা মহাপাপ। কি বলে? মানুষ কি কোনো জীবের মধ্যে পড়ে নাই? মুসলমানরা, হ্যাঁ, মিয়ানমারের জানোয়ার গুলো জিজ্ঞেস করেন, তোমাদের ধর্মীয় গরু যে বলে গেছে জীব হত্যা মহাপাপ, মুসলমান কি জীবের মধ্যে পড়ে না জীবের বাইরে? এদেরকে আবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, গণতন্ত্রের নোবেল পুরস্কার। এসব শয়তানদের তো আল্লাহর ওয়াদাগুলো একটাও দেখা দিচ্ছে না। অপরদিকে আল্লাহর ওয়াদা, মুসলমান হয়ে যদি আমাকে না মানো, আমার হুকুম মতো না চলো, শয়তানের কথা মতো চলো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, নাম দিলাম মুসলমান, আল্লাহকে মাননেওয়ালা, কিন্তু মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর হুকুমের কিছুই নেই। আল্লাহর হুকুমের কিছুই নেই। চুল রাখছে গলত। আজকাল আর এক আজিব চুল দেখতেছে, চারিপাশটা ছোট করতেছে, সামনে হ্যাঁ ধান খেতের মতো উপর দিয়ে রেখে দিচ্ছে। এটা কোন তরিকা? খেয়াল করছেন? ডিজাইন বেরিয়ে সব দিক থেকে কাটা, উপরে চাল রেখে দিচ্ছে। প্রত্যেকে আসছে, কোন শয়তানকে দেখছে, ওই শয়তানকে দেখে এই শয়তানগুলো ওর ভালো করতেছে। আমাদেরকে দেখতে বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো, তার মতো চুল রাখো, তার মতো মোষ ছোট করো, তার মতো দাড়ি এক মুষ্টি করো, তার মতো হাঁটুর নিচে জামা পরো, টাকনোর উপরে রাখো। দেখতে বলা হয়েছে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি অর্থ? আমরা আল্লাহর হুকুম মানবো এবং প্রত্যেকটা কাজে মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করব। এই ওয়াদা করছিল কলেমা পড়ে। কারণ আমাদের ছেলেরা কি রাসূলকে দেখে না নায়ক নায়িকাকে দেখে? হ্যাঁ, আর বিভিন্ন যারা ওই খেলোয়াড়, এদের নবী হলো খেলোয়াড়। আমাদের ছেলেমেয়ে ইংরেজি পড়ে, এরা নবী মানুষে থাকে, ইংরেজির বরকত দেখে। নায়ক নায়িকারা এদের অনুসরণের পাত্র, আর খেলোয়াড় রসুলের কোনো খবরই নেই এদের কাছে। ওরা দায়ী না বাপ্পা দায়ী? কে দায়ী? তো মুসলমান হয় তো আল্লাহ রসুলকে মানবে না, খামখেয়ালি চলবে, কাফেরদের মতো চলবে, শয়তানের গোলামি করবে, এইটা আল্লাহ সহ্য করবেন না। ইচ্ছা মতো চলতে হলে কাফেরের কাতায় নাম লাগাও। কোথায় নাম লাগাও? কাফেরের কাতায়। বলা হয়েছে দুনিয়া কাফেরের জন্য বেস্ট, দুনিয়া কাফেরের জন্য, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, মানে স্বাধীনতা নেই। কি নেই? কোনটা হালাল কোনটা হারাম দেখে দেখে চলতে হবে। আমাদের জন্য জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়াটা বেস্ট। বেস্টে কোনো হুকুম হাকাম আছে নাকি? না যা মনে আসবে ওইটাই পাওয়া যাবে। হ্যাঁ, যা মনে আসবে বেস্টে পাওয়া যাবে। তো কাফেরের তো যা মনে চায় তাই করতেছে। তাদের কোনো শরিয়াত আছে? শরিয়াত আছে? শুকর খাইতেছে, শুকর খাওয়া, শুকর তো পায়খানার থেকে না পাক, তাজা পায়খানা থেকে শুকর না পাক, কাফেররা ধুলছে খাইতেছে। হ্যাঁ, আর সঙ্গী হলো কুকুর, গাড়িতে যাইতেছে, কুকুর একটা ল্যাপটাই লেগে বসে রয়েছে।
সম্পত্তি কি করবে? ছেলেমেলে তো নেই, ছেলেমেলে তো 18 বছর পরে কে কোথায় চলে গেছে খবরই নেই। কাফেরদের দেশে ছেলেমেলে সব 18 বছর পরে চলে যায়। যাদের সম্পত্তি আছে, কেউ কুকুরের নামে অক্ষ করে, কেউ তার বিড়ালের নামে কি করে? অক্ষ করে। আপনার তো করেন মসজিদ মাসার নাম, আর কাফের অক্ষ করে কার নাম? হ্যাঁ, কুকুরের নামে অক্ষ করে। পরে সরকার পুলিশ দিয়ে ওই কুকুর থেকে পালে, ওই টাকার থেকে। কুকুরকেও ওখান থেকে খাওয়ায়, পুলিশকেও ওইখান থেকে খাওয়ায়। এবার কুকুরটা যদি মরে যায়, বাকি সম্পত্তি কার হয়ে যায়? সরকারের হয়ে যায়। ইসলাম না থাকলে তাদের জিন্দেগি এমন তামাশার জিন্দেগি, আশ্চর্য হয়ে যায়। তো মুসলমান হয়ে খামখেয়ালি করলে আল্লাহ কোনো ওয়াদা করে নাই আপনার জন্য, কোনো ওয়াদা করে নাই। না ইজ্জতের ওয়াদা, না মজাদার জিন্দেগির ওয়াদা, হ্যাঁ, না নিরাপত্তার ওয়াদা, না রাষ্ট্রীয় ক্ষমতার ওয়াদা, কোন ওয়াদা আপনার জন্য নেই। পড়তে পারা আয়াত আছে, আউফু বিআহদি উফি বিআহদিকুম। হে মুসলমানরা, কলেমা পড়ে আমার সাথে আমি রব্বুল আলামিন আমার সাথে যে ওয়াদা করেছো এগুলো পুরা করো। আমি তোমার জন্য যে ওয়াদা করছি আমি ওইগুলো পুরা করব। আল্লাহ দুনিয়াতে কিছু ওয়াদা করছে, দুনিয়াতে এগুলো পাইবা, কবরে জান্নাতের বাগান পাইবা, হাসরের ময়দানে হাউজে কাউসার পান করবা, ডাইন হাতে আমলনামা পাইবা, আর বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবা। পুলসিরাতের এক মাথা দুনিয়ায়, আর এক মাথা 7 আসমানের উপরে। আর এক মাথা কোথায়? পুলসিরাতের আর এক মাথা কোথায়? হ্যাঁ, এটা পার হচ্ছে। পাহাড়ে দেখবেন বিরাট এক খেজুর গাছ, এই বড়ই গাছ। কি দেখবেন? ওই বড়ই গাছে কিন্তু, জান্নাতের বড়ই গাছে কিন্তু কাটা নেই। বড় বড় বড়ই, মজাদার বড়ই, দুনিয়াতে তার তুলনা নেই। ওটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই বড়ই গাছের নাম কি? সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে উপরের গুলো নিচে আসতে পারবে না, নিচের গুলো উপরে যেতে পারবে না। পারে ওখানে যাবেন, ওখানে যায়, ওখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সূরা নাজম, সূরা নাজম 27 পারা। জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে, বুঝতেছেন? মুরতারে গোসল করার সময় বড়ই পাতা দেয় কিনা খেয়াল করছেন? গরম পানিতে করে বড়ই পাতা দেয়, কি জন্য দেয়? কি জন্য দেয়? একে যখন কবরে রাখা হবে, ওর গায়ের থেকে বড়ই পাতার ঘেরান আসবে। এইটা মুনকার নকিরের জন্য সিগন্যাল। মুনকার নকিরের জন্য কি সিগন্যাল? যে এই লোক কিন্তু বড়ই গাছ এরিয়ার লোক। কোন এরিয়ার লোক? হ্যাঁ, বড়ই গাছ সিদরাতুল মুনতাহা এলাকার লোক। তোমরা একসাথে কোনো বেয়াদবি করবে না, খুব আদব কায়দার সাথে প্রশ্ন করে তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি ভাগো। এই লোক জান্নাতি লোক। বুঝছেন বড়ই পাতা কেন দিতে হবে? ওই বড়ই গাছের নমুনা এটা। এই বয়ান কয়টা পর্যন্ত চলবে? কয় মিনিট আছে? 7:30টায় জামাত। তো জামাত বয়ান চলবে কটা পর্যন্ত? 20 পর্যন্ত। 7:20। 7:20। 7:20।
হ্যাঁ, তো বলতেছিলাম যে আপনার আমার জন্য দুনিয়াতে কিছু ওয়াদা আছে, কবরে ওয়াদা আছে, হাসরের ময়দানও কি আছে, ওয়াদা আছে। শেষ ওয়াদা হলো জান্নাত। শেষ ওয়াদা কি? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। বড় নিয়ামত কি? কিন্তু মুসলমান হয়ে যদি আমরা আল্লাহকে না মানি, আল্লাহর হুকুম না মানি, নামাজ ফরজ করলাম, ইমানের জন্য কোনো মেহনত নেই, কোরআন পড়তে পারি না, হারাম ভাবে পয়সা কামাই করি, সব উল্টা। বাপ মায়ের যে হক কয়জন মুসলমান জানে? তাও জানে। সেই মুসলমানের জন্য কোনো ওয়াদা নেই। সেই মুসলমানের জন্য আযাব গজবের ওয়াদা। কিসের ওয়াদা? হ্যাঁ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ আপদ দেখতেছো সব তোমার বদ আমল, তোমার গুনাহ, সব তোমার কি গুনাহ। অন্য জায়গায় আছে ওয়াফু আন কাসীর, তাও তো আমি সবগুলোর উপরে পাকড়াও করি না, অনেকগুলো, অধিকাংশগুলো আমি ছেড়ে দেই, মাফ করে দেই। কিছুর উপরে পাকড়াও করি, তাই এই গজব। কেন গজব দিছি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে থাপ্পড় খায় তোমরা ফিরে আসো। বাপে থাপ্পড় দেয় কেন ছেলেকে? বাড়িতে ভাগানোর জন্য? হ্যাঁ, না অন্যায় ছাড়ার জন্য? হ্যাঁ, অন্যায় ছাড়ার জন্য। আল্লাহ বিপদ কি জন্য দেয়? অন্যায় ছাড়ার জন্য। এই আয়াত বলতেছে লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমান হয়ে উল্টাপাল্টা করলে আযাব গজব আসতেই থাকবে। কোন স্লোগানে কাজ হবে না। আল্লাহ আপনার মিছিলকে ভয় পায়? আপনার মিছিলকে ভয় পায়? আপনি মিছিল করে আযাব দূর করে দিবেন, আযাবের মোকাবেলা করবেন। যে কারণে গজব আসছে ওই কারণ ঠিক করতে হবে। হাদিস আসছে দাওয়াতের কাজ যদি ঠিক মতো না করো তো আল্লাহর সাহায্য উঠাই নেওয়া হবে এবং গজব নাযিল করা হবে। তখন তোমাদের জন্য তোমাদের ইমাম সাহেব দোয়া করবে, বাইতুল্লাহর ইমাম দোয়া করবে, মদিনার ইমাম দোয়া করবে, কিন্তু আযাব গজব দূর হবে না। কেন? গোড়ায় গজবটা আসছে কেন? তোমরা শেষ নবীর উম্মত হয়ে তোমাদের মেইন কাজ ছিল দাওয়াত, সে দাওয়াতি কাজ কেন করো নাই? কোটি কোটি কাফের দিশেহারা, কোন দিক যাবে রাস্তা পাইতেছে না। কোটি কোটি কাফের রাস্তা পাইতেছে না। যদি আপনি দাওয়াত দেন এই লোকগুলো রাস্তা পাবে না, রাস্তা পাবে না। হ্যাঁ, আমার এক ছাত্র এখানে বসা আছে, ব্যবসাও করে, মাদ্রাসাও পড়ে। কয়েকদিন আগে চীনে গেছে মাল আনতে, তো দাওয়াত দিচ্ছে অনেককে, মাশাআল্লাহ 3 জন মুসলমান হয়ে গেছে। 3 জন মুসলমান হয়ে গেছে। বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলমান চীনে যাইতেছে না মাল আনতে? যায়? তারা কি দাওয়াত দেয়? দেয় না। মাল কিনতে গেছে, মাল কিনে চলে আসে। কিন্তু এটা কি নবীর আদর্শ? এটা কি সাহাবাদের আদর্শ? সাহাবীদের আদর্শ ছিল তারা বণিক বেশে গেছে, কিন্তু ব্যবসা উদ্দেশ্য না। গেছে ব্যবসায় শুরুতে, কিন্তু ব্যবসা কি না, উদ্দেশ্য না। উদ্দেশ্য দাওয়াত। এমন ভাবে ব্যবসা করছে, তাদের ব্যবসা দেখে দলে দলে লোক মুসলমান হয়ে গেছে। পিওর মাল দিছে, একটু বেশি দিছে। ইসলাম কি শিখায়? দেওয়ার সময় বেশি দাও, নেওয়ার সময় কম নাও। দেওয়ার সময় বেশি দাও, নেওয়ার সময়, উসুল করার সময় কম নাও। 100 টাকা পাইতা, 100 টাকাই নাও, দিয়ে 1 টাকা আবার ফেরত দাও, তোমার ছেলেকে লজেন্স কিনে দিও।
তাই হাদিস আসছে যে নেওয়ার সময় কম নেয়, দেওয়ার সময় একটু বেশি দেয়, সে সর্বোত্তম মানুষ। আমি বুখারীর হাদিস শোনাইতেছি, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাযাআন। এই হাদিস আপনি তো একটা শুনছেন, যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় তারা সর্বোত্তম। কিন্তু সর্বোত্তম আরো কয়েক জায়গায় বলা হয়েছে যে বিবির খোঁজ খবর রাখে, বিবিকে শান্তিতে রাখে, কষ্ট দেয় না, তার ব্যাপারে খায়ের বলা হয়েছে, ফাইন্না খায়রাকুম খায়রুকুম ইলা আহলি। তাকেও বলা। আবার দেয় নেওয়ার সময় কম নেয়, দেওয়ার সময় বেশি দেয়, তাকেও কি বলা হয়েছে? সর্বোত্তম বলা হয়েছে। রিক্সা ঠিক করছেন, হ্যাঁ 4 টাকা, কত কথা দিলেন, কত 5 টাকা। এই 1 টাকার বিনিময়ে আপনি ওই হাদিসের মধ্যে ঢুকে গেলেন, আপনি সর্বোত্তম ব্যক্তি। এক গরিব মানুষ শাক বেচতেছে, কত করে আটি? 8 টাকা করে আটি। আপনি 10 টাকায় দিয়ে দিলেন, কমবে? আপনার কমবে? যে হারে আপনি দিবেন ওই হারে আল্লাহ আপনাকে দিবে। গরিব মানুষ এমনি 2 টাকা দিলে তো দিবে না, ভিক্ষা দিলেন না আমার, কিন্তু দাম একটু বাড়াই দিলে, 1 টাকা বাড়াই দিলে দিবে না, দিবে না। আমি কত উপরে চলে গেলেন। অথচ বাসের মধ্যে দেখবেন অনেক লোক আছে 8 আনা 1 টাকা কমানোর জন্য আধা ঘন্টা ওই কন্ট্রাক্টরের ঝগড়া করে না 8 আনা কমানোর জন্য। তারা যখন নামে স্টপেজ নামে না, নামে বাস ছেড়ে দেয়, তখন কন্ট্রাক্টর মার নাম তুলে কয়েকটা গালি দেয়। তো ও আর কি করবে, ও তো বাসেতে নেমে গেছে আর বাস তো ছেড়ে দিচ্ছে। মারও গালি খাওয়াইলো, নিজেও আধা ঘন্টা ঝগড়া করলো, কতর জন্য? 8 আনা কমানোর জন্য। কেন? ইসলামের শিক্ষা পায়নি। ও পড়ছে M.Com, B.Com, যত কম আছে ওইগুলো পড়ছে। কোরআন হাদিস দিল বেশি বেশি, এইটা কিছুই পড়েনি। এই জন্য কোন হুজুরকে আপনি বাসের মধ্যে এরকম গোলমাল করতে দেখবেন না। দেখছেন কেউ? যারা এই হাদিস পড়ে নেই তারা পড়ে। যাই হোক, বলতেছিলাম মুসলমান হয়ে উল্টাপাল্টা করলে আল্লাহ আযাব গজব দিবে। এবং এক আয়াতে তো সাংঘাতিক কথা বলছে আল্লাহ, 15 পারার প্রথম পৃষ্ঠা। কোন জায়গায়? 15 পারার প্রথম পৃষ্ঠা। ভয়ঙ্কর কথা বলছে। মুসলমান হয়ে উল্টা চিন্তা করবেন আর বলবেন লা ইকরাহ ফিদ্দিন, দ্বীনের মধ্যে জবরদস্তি নেই। এই অর্থ লা ইকরাহ ফিদ্দিন, এই অর্থ ইসলাম গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। খুব বুঝে রাখেন, অপব্যাখ্যা। ইসলাম যে গ্রহণ করবে এই ব্যাপারে কি নেই, কাউকে জোরাজোরি করা হবে না। মনে চাইলে করো, না হলে না করো। কিন্তু মুসলমান হওয়ার পরে আপনি নামাজ পড়বেন না, হ্যাঁ, হালাল হারাম মানবেন না, আর এই আয়াত দিয়ে দলিল দিবেন লা ইকরাহ ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। ঠিক না বেঠিক? ওই আয়াতটা তো কাফেরকে মুসলমান বানানোর জন্য, কিন্তু মুসলমান যে হয়ে গেছে তার জন্য তো বাধ্যতামূলক নামাজ পড়া। কি বাধ্যতামূলক? নামাজ না পড়লে 3 মাযহাবে কতল করে দাও। নামাজ না পড়লে 3 মাযহাবে কি, হ্যাঁ, কতল করে দাও। হাম্বলি মাযহাবে কাফের হয়ে গেছে, আর 2 মাযহাবে কাফের হয় নাই, হদ হিসেবে কতল করে দাও। আর আমাদের হানাফি মাযহাবে কতল করতে বলে নাই, জেলে রাখো, রেখে প্রত্যেকদিন বেত মারো। এই পরিমাণ বেত মারবা যে ওর শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। ডেলি একটা টাইমে জল্লাদ আসবে, বেত মারবে। কয়দিন? হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা। কতদিন? যতদিন সে তওবা করে নামাজি না হয় অথবা মারা না যায়। তো মরা আমাদের ধর্ম আছে কিন্তু একটু পরে,
নামাজ না পড়লে হয় পিঠা খেয়ে নামাজি হইতে হবে আর না জেলখানায় পড়তে হবে। মানে খাটবে লাইট মাফিক দিন খাটলো এখানে বলেন না কেন খাটলো এখানে খাটবে মুসলমানের ভণ্ডামি করবে না, মানতেই হবে। ওয়াদা করছো কালেমা পড়ে আমি আল্লাহকে মানবো, তোমার মান না কেন? আযাব আসবে, গজব আসবে। আর 15 পারা বলতেছে বা'আসনা লাকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে যদি আমাকে না মানো, এক পর্যায়ে আমি শক্তিশালী কাফের বাহিনী তোমাদের এলাকায় পাঠাবো। শক্তিশালী কাফের বাহিনী তোমাদের এলাকায় পাঠাবো। ফাজাসু খিলাল দিয়ার, তারা তোমাদের ঘরে ঘরে ঢুকে তোমাদেরকে গণহত্যা করবে। কি করবে? গণহত্যা করবে। আল্লাহ বলেন আমার ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে, এদিকে তো ঘর নেই। তাহলে মুসলমান যদি ভণ্ডামি করে আযাব গজব আসবে। আর শেষ কথা কি? শক্তিশালী কাফেররা আসবে অস্ত্র শস্ত্র নিয়ে। ও তো আসে নাই, ও তো পাঠাইছে আল্লাহ। আসে নাই, আল্লাহ পাঠাইছে। অনেক পোলাপান আছে না, বাপে কোন রকম কন্ট্রোল করতে পারে না, বাপরে খুন করতে যায়। শোনেন নাই? তো বাপে থানায় জানাই আছে, কিন্তু হাদিয়া তোবা দিয়ে আছে, দিলে থানাতে কি আছে? হ্যাঁ, পুলিশ আছে। আসে ওই ছেলেদের পাকড়াও করে লয়ে এমন পিটানি দেয় একদম পেট খালি করে দেয়। পুলিশ আসছে না পাঠানো হয়েছে? পুলিশ আসছে না বাপে আনছে? কি ওই বাহিনী আসবে না, আল্লাহ পাঠাবে আপনাকে আমাকে পিঠে সোজা করার জন্য। ওই পিঠ থেকে সোজা হবো না আগে সোজা হবো? হ্যাঁ, আগে সোজা হতে গেলে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 5টা দায়িত্ব দেওয়া হয়েছে। কয়টা? সূরা বাকারা 2য় পারা 177 নম্বর আয়াত। আমি ব্যাখ্যা দিব না, শিরোনাম বলবো, শিরোনাম। আপনাদের ঘরে তফসির নেই বাংলা আছে? ওই যে দেখবেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ইলা আখিরিল আয়াত। এই আয়াতে 5টা দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে ঈমান ঠিক করো। কি করো? আমরা কেউ কি ঈমানের জন্য মেহনত করেছি? হ্যাঁ, আমরা পৈতৃক সূত্রে মুসলমান। আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান। কোন কিতাব এটা নেই যে পৈতৃক সূত্রে মুসলমান হওয়া যায়। যার ঈমান তাকে শিখতে হবে। নবীজি নিজের মেয়েকে বলেছেন ইয়া ফাতেমাতু আনকিযি নাফসাকে মিনান নার। নিজের মেয়েকে বলতেছেন আমি তোমার বাপ, এই ভরসা করে বসে থাকো না, তোমার ঈমান তুমি ঠিক করো, তুমি নিজেকে দোজখ থেকে বাঁচানোর ব্যবস্থা করো। ঈমান কি পৈতৃক সম্পত্তি নেই? শিখতে হবে না? দাওয়াতের লাইনে মেহনত করতে হবে। প্রত্যেকটা মসজিদে ঈমানের পয়েন্ট গুলো তালিম করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 7টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? হ্যাঁ,
এই 7টা পয়েন্ট এখানে আছে, এই তালিম করতে হবে। আমার লেখা কিতাবুল ঈমান আপনারা পড়ছেন কিনা জানি না, ওখানে আমি এই 7টা বিষয়ের ব্যাখ্যা করে দিচ্ছি। বইতেও পাবেন, আর আমার যে ওয়েবসাইট আছে কোনো ছবি নেই, darsemansoor.org অথবা muftimansoor.com এই নামে আমার প্রায় 20-30টা কিতাব আছে, বয়ান আছে। এই কিতাবের তালিম মসজিদে মসজিদে হইতে হবে। আজকে মসজিদগুলোতে ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, সব তালিম হয়, কিন্তু ইমানের তালিম হয় কোন মসজিদে? দেখাইতে পারবেন? ইমানের তালিম হয় না, শুনছেন? তালিম হয় না বলে এটা বাতিল ফেরকা চলে আসছে। যত বাতিল ফেরকা দেখতেছেন, কাদিয়ানি, শিয়া, আহলুল হাদিস, জাকির নায়েক, রিজভি আছে না, আসলো কেমনে, জায়গা পাইলো কেমনে? এই আমরা হুজুররা মসজিদে মসজিদে ইমানের তালিম করি নাই। ইমান আকিদা, আকিদা মানে বিশ্বাস। এই বিশ্বাস সম্পর্কে পাবলিক ওয়াকিবহাল না, এই জন্য তারা বাতিলের খপ্পরে পড়ছে। তা নাহলে ইমানের তালিম যদি করা হতো, ওখানে লেখা আছে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কি লেখা আছে? অরসুলিহি, এই রসুলের মধ্যে কি লেখা আছে? আমাদের নবী শেষ নবী। এই যদি বাংলাদেশের সব মুসলমান জানে, তো কাদিয়ানি মতবাদ চলবে? বলেন তো, চলবে? যারা আজ নবী খাড়া করছে, তারা নবুয়ত কে দিছে? নবী কে বানাইছে? গোলাম আহমদ কাদিয়ানিরে নবী কে বানাইছে? আল্লাহ বানাইছে? তারা বানাইছে ব্রিটিশরা যে 200 বছর ভারত শাসন করছিল, ওরে বানাইছে নবী। পাকিস্তানের প্রথম যে ছিল কি মন্ত্রী জন পররাষ্ট্র নাকি জাফর নাকি, সেও ওই দল ছিল। আর আপনি দেখেন বক্সিবাজারে যাই, দেখেন কত বড় অফিস। লন্ডনে নামাজ হয়, ওরা এখানে ইফতেদা করে টেলিভিশনের মাধ্যমে বক্সিবাজারে। আমাদের নবীর উপরে যে নবী খাড়া করলো, এদের কারো কি ইমান আছে? তারপরে লেখা আছে কোন নবী রাসূল গায়েব জানে না। কি লেখা আছে? আর রাসূলের মধ্যে কি লেখা আছে? কোন নবী রাসূল গায়েব জানে না। সমস্ত নবী রাসূল মাটির তৈরি। তাহলে রিজভি গ্রুপ চলবে দুনিয়াতে? তারা বলে নূরের তৈরি এবং নবী রাসূল গায়েব জানে, এটা চলবে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? রাসূল গায়েব জানলে কোরআনের আয়াত আসছে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানতাম, কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারতো না।